চলো জি ভাই হারকে পর্দা বাঁচাই ন্যায্য পানি বন্টনের দাবিতে শিবগঞ্জে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চলো জি ভাই হারকে পর্দা বাঁচাই এই স্লোগান সামনে রেখে পদ্মা নদীর ন্যায্য পানি বন্টনের দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 5ই নভেম্বর 2025 বিকেলে 3:30টার সময় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে হাজারো মানুষের ঢল নামে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আশরাফুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। তিনি বলেন, পদ্মা নদীর উত্তরবঙ্গের জীবনরেখা ন্যায্য পানি না পেলে কৃষি, অর্থনীতি ও পরিবেশ হুমকির মুখে পড়বে। তাই পদ্মার পানি ন্যায্য বন্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা আছি, থাকব। প্রধান বক্তা সাবেক এমপি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, পদ্মা বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম। বক্তারা সরকারের প্রতি দাবি জানান অবিলম্বে পদ্মার ন্যায্য পানি বন্টনের ব্যবস্থা গ্রহণ ও নদীর রক্ষার কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য। শেষে চলো জি ভাই হারকে পদ্মা বাঁচাই স্লোগানে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। সামনে নির্বাচন, এর মাঝে আমরা এই কর্মসূচিতে মাঠে নেমেছি। আমরা আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই। আমরা পার্লামেন্টে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যেতে চাই, কারণ বাংলাদেশের অন্যতম সমস্যা এই ফারাক্কা ব্যারেজ। আমরা সকলে জানি এই ফারাক্কা ব্যারেজ তৈরির পর একতরফা পানি প্রত্যাহারের ফলে ফারাক্কার অববাহিকা, যিনি বাংলাদেশে এসে পদ্মা নাম দিয়েছে, এই পদ্মা অববাহিকার সমস্ত নদীগুলো শুকিয়ে গেছে। দীর্ঘ 40 বছর যাবৎ এই ফারাক্কার অববাহিকার পানি বৃদ্ধির জন্য ভারতের সাথে আমাদের পানি বন্টন চুক্তি করেছি, কিন্তু আশানুরূপ কোনো ফল পাই নাই। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই পানি সংকট সমাধানের জন্য আপনার গঙ্গা ব্যারেজ নির্মাণের প্রকল্প গ্রহণ করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা সেই কাজ বাস্তবায়ন করতে পারি নাই। 2005 সালে বেগম খালেদা জিয়া একরেক থেকে এই গঙ্গা ব্যারেজ প্রকল্প সমীক্ষা একরেক কর্তৃক অনুমোদন করেছেন, প্রায় 5,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষ। সেই একরেক থেকে সে প্রকল্প অনুমোদন করে সেটি সমীক্ষা জমা হয়েছিল 2009 সালে। বন্ধুরা আমার, তারপরে ক্ষমতা এসছে ভারতের দালাল, ভারতের গোলাম শেখ হাসিনা বাজেন, এবং এই তারপরে এই সমীক্ষাটি চলে গেছে অন্ধকারে, এই সমীক্ষাটি চলে গেছে ডিপ ফ্রিজে। আমরা চাই ভারত যেহেতু আমাদের সঙ্গে বরাবরই স্বাধীনতার পর থেকে বিবাদাসুলভ আচরণ করে আসছে, শুধু ফারাক্কার পানি নয়, বাংলাদেশের অভিন্ন নদীগুলো থেকে পানি প্রত্যাহার করছে। বাংলাদেশের সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলছে। বাংলাদেশে আজকে ব্যাপক বাণিজ্য সংকট তৈরি করেছে। এমনকি সর্বশেষ 24-এ এই আমাদের জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতা অকাতরে প্রাণ দিয়ে এই হায়না সরকারকে, এই ফেরাউন সরকারকে পতন ঘটিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, ওই শেখ হাসিনা সহ তার দোসরদেরকে আজকে আশ্রয় দিয়েছে ভারত। ঠিক না ঠিক বলছি না? যাদের সাথে আমরা অতীতে বারবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তারা বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে অন্ধকারে চলে গেছে। আগামী দিনে আওয়ামী লীগ নামে রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে কিনা আমি বলতে পারবো না, কারণ তারা গত 15 বছর এদেশের মানুষের উপর যে অন্যায় জুলুম করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, গুম করেছে, এদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিচার আজকের সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শিবগঞ্জ নগর থেকে আরম্ভ করে যে পদ্মা আমাদের রয়েছে, এই পদ্মাকে আমাদের রক্ষা করতে হবে। ভারত অন্যায় করে সম্পূর্ণভাবে শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দেয়, তখন আমাদের সব কিছু নষ্ট হয়ে যায়। খাত খামার, নদী, ব্যবসা বাণিজ্য সব, চাষাবাদ নষ্ট হয়ে যায়। আবার বর্ষার সময় সমস্ত গেট একসাথে খুলে দেয়। কাজে এই বিষয়ে আমাদের প্রধান বক্তা বলে গেছে
আমি সংক্ষেপে বলছি, আমাদেরকে অবশ্যই সামাজিক আন্দোলন সৃষ্টি করে আমরা ইনশাআল্লাহ সামনের দিনে বিএনপি ক্ষমতায় যাবে, এই ব্যবস্থাকে আমাদেরকে ব্যবস্থা করতে হবে, নদীকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। আমরা এবং সবার সাথে আলাপ করে সামনের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আবেদন জানিয়ে সব কিছুর সমস্যার সমাধান করবো বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, সমাবেশের দরকার আছে, মিটিং এর দরকার আছে, সবকিছু দরকার আছে, কিন্তু এমন একটা ইলেকশন করছি আমরা যেখানে বাড়ির ভিতরে ঢুকে মেয়েদেরকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করছে। আমার সামনে, ভাই আপনারা যাবেন না, আমার সামনে আপনারা হাতগুলো দেখেন, এই সমাবেশ থেকে যে আপনারা সবাই বাড়িতে বাড়িতে এই যে অন্যায় ভাবে তারা প্রচার করছে মেয়েদের কাছে, আপনারা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যে আপনারা ধানের শীতের কথা বলবেন, এ কথা আমাদের সামনে আপনারা বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা যারা বিএনপি করি, আমি আমার কথা বলছি, আমরা আপনার অত্যাচারের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা নির্যাতনের রাজনীতি বিশ্বাস করি না, আমরা কারোর উপর অত্যাচার করতে চাই না। আমরা বিএনপি হলো বাংলাদেশের মাটি মানুষের দল, কাজেই ভাইরা আমার, আমরা সবাই বিএনপি আমরা করি এবং আমরা এই যে জনগণ আমাদের যত আছে সারা দেশে, প্লাস আমার বিশেষ করে নির্বাচনী এলাকা শিখবো থানা, সবাইকে আমরা মিশবো, সবার সাথে মিশবো, দল মত নির্বিশেষে সবার সাথে মিশে আমরা নির্বাচনে সক্রিয়ভাবে কাজ এখন থেকে করে যাব, এই ওয়াদা আমাদেরকে করতে হবে। কি ভাই, সক্রিয়ভাবে কাজ করবেন না? হাত তুলে দেখা। আচ্ছা, আলহামদুলিল্লাহ।